সন্তান শুধু জন্ম দিলাম, জন্ম দিয়ে ছেড়ে দিলাম, সুন্দর পোশাক দিলাম, খেতে দিলাম, এটার নাম দায়িত্ব নয়। দায়িত্ব মূলত তাকে তাওহীদের জ্ঞানটা, তাদের ইমানের জ্ঞানটা, তার শিরিকের জ্ঞানটা, তাকে বিদআতের জ্ঞানটা এটা তার ভিতর ঢুকিয়ে দিতে হবে, যেন সে কোনোভাবে কোনো মতে সে যেন বেপথে না যায়। এই টার্গেট আপনাকে থাকতে হবে। এরপরে আপনি চেষ্টার পরে যদি সে বেপথে যায়, আপনার কাছ থেকে আল্লাহ কি ওই জবাব আর নিবে? আপনি চেষ্টা করেছেন, এক হচ্ছে আপনি চেষ্টা করার পরেও হয়নি। আসলে এরকম অনেকে চেষ্টা করার পরেও আপনার হয়নি, সেই সন্তান মানুষের মতো মানুষ হয়নি, ওই জবাব আপনাকে দিতে হবে না, কারণ আপনি ওখানে জবাব স্পষ্ট দিতে পারবেন আমি চেষ্টা করেছিলাম। কিন্তু আপনি তো চেষ্টাই করেন না, আপনি তো চেষ্টাই করেন না। দেখেন আপনি চেষ্টা করেন কিনা। কয়দিন আপনি আপনার সন্তানকে সালাতে নিয়ে এসেছেন দেখেন তো। আপনি নিজে সন্তানকে বলে বলে কয়দিন সালাতে নিয়ে এসেছেন একটু দেখেন তো। এই যে জুয়া খেলায় উন্মাদ হয়ে সন্তানগুলি রাত 12টার সময় ওই খ্রিস্টান দল জিতেছে বলে রাত 12টার সময় এখানে মিছিল বের করেছে, ওটা কার সন্তান? ওটা কার সন্তান? ওটা তো আপনার আমারই সন্তান। ওকে যদি দিনের জ্ঞান আপনি দিতে পারতেন, আল্লাহর কসম করে বলে, ও তো যাওয়া তো দূরের কথা, নাম শুনলেই ঘৃণা করতো। আপনি মিটিংয়ে আপনি বের হন, মিছিলে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে বের হন। যেই আর্জেন্টিনা, যেই মেসির দেশ আর্জেন্টিনা সরাসরি ওই ইসরায়েলের পক্ষ গ্রহণ করেছে ফিলিস্তিনদেরকে হত্যা করার জন্য, ফিলিস্তিনের শিশু হত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। তুমি মুসলমান, তুমি কি করেছো? তাদের সাপোর্ট করেছো, ওই দলের প্লেয়ারের সাপোর্ট করে তুমি হই হুল্লার করছো। মোটরসাইকেলে গিয়ে ওই পিকআপ জোর দিয়ে হই হুল্লার করে মিছিল বের করেছো। তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমান। আর তুমি কেমন বাবা? তোমার সন্তান এটা করে আর তুমি ঘুমাও? হ্যাঁ, তুমি কেমন বাবা? তুমি তো ঠিকই সালাত আদায় করো, ঠিকই হজ করো, ঠিকই যাকাত দাও, ঠিকই দান সদকা করো। তোমার সন্তানের হিসাব তোমাকে দিতে হবে, এটা তুমি জানো না? তোমার সন্তানের হিসাব তোমাকে দিতে হবে। আজ দিতে হচ্ছে না, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তোমার জনবল আছে, তোমার আজকে দিতে হচ্ছে না। তুমি মরার পরে তোমাকে হিসাব, মরার পর তোমাকে হিসাব দিতে হবে। তোমার সন্তানকে তুমি কোন পথে পরিচালিত করেছিলে? এত সুদানা জান্নাত এত সুদানা যে ধরলাম আর খাইলাম আর পাইলাম, চলে গেল, শেষ। এটা নয় জান্নাত। আহারে মুসলমান, আমার সন্তান রাস্তায় দাঁড়িয়ে ওই খ্রিস্টানদের দলের খ্রিস্টান প্লেয়ারের সাপোর্ট করে আমার সন্তান রাস্তায় মিছিল বের করে, অথচ আমার সন্তান দিনের জন্য, ইসলামের জন্য রাস্তায় বের হতে পারে না। কত অজুহাত, কত যুক্তি। দেখো তো, তোমার দিকে তাকিয়ে দেখো, তোমার সন্তানকে কিভাবে তুমি মানুষ করতেছো একটু তাকিয়ে দেখো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং যদি বিশ্বাস থাকে যে আখিরাত আছে, যদি বিশ্বাস থাকে আখিরাতে আমাকে প্রশ্ন করা হবে, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন।